নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে একটা স্পেশাল পর্ব। তো আজকে আমাদের একটা ব্লগ হবে, ছোট ব্লগ। এই ব্লগটা কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন কিচ্ছু বলবো না, তবে আমি এখন অফিস যাচ্ছি। হ্যাঁ, তুমি অফিস বেরিয়ে যাচ্ছ, তুমি অফিস থেকে চলে যাবে, আমি এদিকে বাড়ি থেকে বেরোবো। তোমার সাথে দেখা হচ্ছে আমার হাওড়া স্টেশন, তাই তো? একটু তাড়াতাড়ি বেরোবে, ট্রেনটা আছে সেই 4:45 নাগাদ। তো আসলে বসন্তে খুব ইচ্ছা করছে প্রকৃতির মাঝখানে গিয়ে দাঁড়াতে, সেই একদম একদম ওটাকে ইউটিলাইজ করতে হবে একদম। তো চলো সবাই অপেক্ষা করে থাকুক বিকেল পর্যন্ত, আমাদের সাথে কে যাচ্ছে আর কিভাবে আমরা যাচ্ছি। তো সেটাই, সবাইকে শুভ দোলযাত্রা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা নেই। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখবেন। ওকে, ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে সেই হাওড়া স্টেশন। অফিসে কাজের ফাঁকে চলে চায়ের আড্ডা। বেরিয়ে পড়ার পরিকল্পনাগুলো তখনই মাথা চাড়া দেয়। দোলের ছুটিতে কেউ চলেছে বকখালি, কেউ মুর্শিদাবাদ, আবার কেউ চলেছে দার্জিলিংয়ের পথে। ঠিক তখন নিজের মনে বেড়ানোর স্বপ্ন উকি দিতে থাকে। এই অনেক সময় থাকে না দুটো ভ্যাকেশন, মানে পুজোর সময় কোথায় যাব, ছুটি পেলেই কোথায় যাব, আর দোলের ছুটি। বিকাশ, তোমার কি প্ল্যান বলো? আমার তো এবছরে প্ল্যান আছে দারিংবাড়ি যাওয়ার। নচি, আমার তো অলরেডি প্ল্যান হয়ে গেছে। কোথায়? আমি তো বীরভূম যাচ্ছি। আচ্ছা, বীরভূমে যাচ্ছি। অজয় নদীর। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে কি আর করা যাবে। ঠিক আছে, হ্যাঁ, কোথায়? এই খুব ভালো জায়গা, কিন্তু এটা তো প্ল্যান করার আগে তো একটা ফোন করতে হয় তোর বৌদিকে। দেখা যাক কি করা যায়, কি করি দেখা যাক। না, আগেতে হোম মিনিস্টারের নিতেই হবে, পারমিশন নিতে হবে। দেখি পারমিশনে কি বলবো। আমাদের অফিসে হোলি খেলা চলছে, তো একটু তার পার্ট দেখিয়ে দেবো বেরিয়ে যাওয়ার আগে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এই তো এখন হাওড়া স্টেশনে আমরা চলেছি। কি আসা আছে সঙ্গে? হ্যাঁ, ক্যামেরাটা ধরে আছে নচি। নচি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি হাওড়া স্টেশন থেকে সেটা ওখানে গিয়েই বলবো। ওকে, অফিস ছেড়ে আমরা বেরিয়ে আসছি তপসিয়া মোড়ের দিকে। এই যে তিয়াসা আছে। হ্যাঁ, আমরা চলেছি এখন হাওড়া স্টেশনের দিকে। তিয়াসা, চলো আগে হাওড়া স্টেশনে বলবো না কোথায় যাচ্ছি এখন, ওটাই সাসপেন্স। বসন্ত উৎসবের ছুটির দিনগুলোতে তিয়াসাদের বাড়ি যাওয়া আর আমাদের বেড়াতে যাওয়া কাকতালীয়ভাবে মিলে গেল। রিস্ক নিয়ে ট্রেনের টিকিট কাটলাম। ওয়েটিং লিস্টে ছিল, ট্রেন ছাড়ার আগে ফাইনাল চার্টে কনফার্ম হলো। দোলের আগের দিন শহর জুড়ে জ্যামজট। একটু আগেভাগেই অফিস থেকে বেরিয়েছিলাম আমরা। হাওড়ার নিউ বিল্ডিং কমপ্লেক্সের তিল ধারণের জায়গা নেই। এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি, দেখা হয়ে গেছে। চলো এবার আমরা যাব। কোথা থেকে ছাড়ছে জানি না, কোথায় 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হ্যাঁ, তুমি তো হাওড়া স্টেশনে চলে এসেছো। কোথায় যাবে, কোথায় যাবে? এই যে তিয়াসা। হ্যাঁ, পুরুলিয়া। আর হাওড়া স্টেশনে এই মুহূর্তে ভিড়টা কীরকম? এই রকম ভিড়, প্রবল ভিড়। এই যে সবাই বাড়ি যাচ্ছে বলে এত ভিড়, বাপরে বাপরে। হাওড়া স্টেশনে একদম পা ফেলার জায়গা নেই আছে। একদম একদম, বৃহস্পতি, শুক্র শনি রবি, ঠিক একটা মেমোরি ছবি থাক। পরপর কয়েকটা ছুটির দিনের কারণেই এই অবস্থা। সবাই চলেছে কোথাও না কোথাও, কিন্তু পুরুলিয়া এক্সপ্রেস 4:50-এর পরিবর্তে বোর্ড দেখাচ্ছে হাওড়ায় ঢুকবে 6:30। ট্রেন এখন খড়গপুরে 2.5 ঘন্টা লেট।
6:20 বলছে, এখনো প্ল্যাটফর্ম দেয়নি। ব্যাস হয়ে গেল আজকে। তিয়াসা মাঝরাত্রে যাবো। এই তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, 2.5 ঘন্টা লেট। কতক্ষণ লেট? 2 ঘন্টা। ছাড়বে 7:30টার সময়, জানি না কখন পৌঁছবো তাও জানি না। ট্রেন লেট, আমাদের গা সওয়া হয়ে গেছে। প্রয়াগরাজ থেকে ফেরার ট্রেন 14 ঘন্টা লেট ছিল। পুরুলিয়া পৌঁছানোর কথা রাত্রির 10:30, এখন দেখছি পৌঁছতে গভীর রাত হয়ে যাবে। ট্রেনের মধ্যে অবস্থাটা এইরকম। আরে এখন ট্রেনে গরম লাগে। যাই হোক, আমাদের সিট পড়েছে এখানে। এই যে যাকে এখনো হাসিটা আছে, তবু ভালো লাগছে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের সামনের দিকটা, এটা ট্রেনের ইঞ্জিন বগির দিক। এই যে মানুষজন এখনো দৌড়ে আসছে। হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেটে চলছে, যেটা 4:50 ছাড়ার কথা, এখন 7:15। সবে ট্রেন এসে ঢুকলো, তো এটা এখন দেখাচ্ছে যে এখনও যদি ছাড়ে রাত্রি 12:30 নাগাদ পৌঁছবে। দেখা যাক কী হয়। তো ওরা উঠে বসেছে, আমি একটু জাস্ট নামলাম। রাত্রির এখন 11:15 এলো বিষ্ণুপুরে ট্রেন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। রাত্রির 1:35, তাই তো ঢুকলাম। রাত্রির 1:35 পুরুলিয়া স্টেশনে, তাই তো। রাত তো এখানেই কভার হয়ে গেল। পুরুলিয়া স্টেশনে পৌঁছলাম সত্যি গভীর রাতে, চোখে ঘুম জড়িয়ে আসছে, আর উপায়ও তো নেই। পুরুলিয়া স্টেশন রাত্রির 1:40। আজ এই ট্রেন থেকে প্রচুর পর্যটক নেমেছে জেলা শহরে, সবাই চলেছে রূপমাটির দেশে পাথুরে পুরুলিয়ায়। 3 দিনের নিভৃত যাপন পলাশের রাজত্বে। স্টেশন চত্বরে প্রচুর গাড়ি। এটা হ্যাঁ, এবং রাত্রির 1:40 কি অবস্থা একবার দেখায়। এই যে হই হই করছে, হ্যাঁ, এবং অবাক লাগছে যে আগামীকাল অযোধ্যা পাহাড়ে কি লেভেলের ভিড় হতে চলেছে। টোটো অটো মিলিয়ে পুরুলিয়া স্টেশন রাত্রিবেলা চলে এসেছি পুরুলিয়াতে। পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছলাম রাত্রির, তখন 1:35। রাত্রির 1:35 পুরুলিয়া স্টেশনে এলাম, পুরুলিয়া এক্সপ্রেস ধরে। এই নেমেছি মাত্র। যে ওরা গেটের কাছে দাঁড়িয়ে আছে, তিয়াসার শেয়ারের গাড়ি, যে যেখানে যেতে চায় কোনো প্রবলেম নেই, রাত বলে তো নয়ই। ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরেই পুরুলিয়া স্টেশন থেকে এইখানেই তিয়াসাদের কাছেই বাড়ি। আমি আর রূপা এই দোলযাত্রায় অর্থাৎ বসন্ত উৎসবে আমরা পুরুলিয়ায় পৌঁছলাম তিয়াসাদের বাড়ি তখন 1:45। আগামী 3 দিন এখন ছুটির আমেজ চলছে এবং আমরা বেরিয়ে পড়বো লুক্ষমাটির দেশ পুরুলিয়ার কোথায় সেটা জানাবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আমরা রাত্রিবেলা যখন এসেছিলাম তিয়াসাদের বাড়ির এন্ট্রিটা আমরা দেখাতে পারিনি, কিন্তু আপনাদের বলে রাখি আমাদের এখন যে রূপে আপনারা দেখছেন সেটা হচ্ছে বসন্ত উৎসব সেরে আমরা ফিরছি। আসলে বাড়িতে যাওয়ার সময় আমরা ঢোকার সময় গতকাল রাত্রে এই জায়গাটা দেখাতে পারিনি, তো সেই জন্যই আমরা দেখিয়ে দিলাম আপনাদের তিয়াসাদের বাড়ি আমরা এসেছি। তো এর পরের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আমরা বসন্ত উৎসব কোথায় পালন করলাম সেসব দেখবেন আগামী পর্বে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এসে পৌঁছলাম তিয়াসাদের বাড়ি। এই যে তিয়াসাদের বাড়িতে চলে এসেছি আমরা। তিয়াসা, এই তো কি গো, মাঝরাত। আমরা ভাবছি এখন থেকেই রং খেলতে শুরু করে দেবো, আবির নিয়ে চলে যাবো আমরা সুরুলিয়া।